আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে গরুর মাংসের বিরিয়ানি রান্না করে দেখাবো। তো এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি প্রেসার কুকারে। এতে 2 টেবিল চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি এবং এতে আমি কাজু বাদাম আর কিশমিশ ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তো কড়াইতে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখন এতে আমি রাঁধুনি প্যাকেটের গুঁড়া মশলা যে আছে সেটা দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে। 1 চামচ লবণ আর লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুটা একটু চিপে নিতে হবে। তো এতে কিছুটা আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং 1 কাপ পরিমাণ ঘন দুধ দিয়ে দিচ্ছি। তো এটা প্রেসারে দিয়ে আমরা সেদ্ধ করব। তো আর একটা কড়াইতে পোলাওয়ের জন্য পোলাও চাল ধুয়ে নিয়েছি। এখন এতে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার পর দারচিনি, সাদা এলাচ এগুলো দিয়ে দিব। এটা ভালো করে এখন তেজপাতা দিয়ে নাড়তে হবে। হালকা বাদামি কালার পর্যন্ত ভাজতে হবে। ভাজার পরে আমি পোলাওর চালটা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ভাজবো। তো দেখুন আমার এদিকে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা ঘন করে নিতে হবে। তো এতে আমি এখন এটা দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। গরুর মাংস দিয়ে এর উপর আলু দিয়ে দিচ্ছি। আলুটা প্রথমে আমি হালকা ভেজে নিয়েছিলাম, লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখন এসে এগুলো দিয়ে দিচ্ছি আর গরম পানি করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে পানির পরিমাণ যেন বেশি না হয়, তাহলে কিন্তু পোলাওটা ভালো লাগবে না। এতে 1 কাপ পরিমাণ ঘন দুধ দিয়ে দিচ্ছি। এখন এটা নাড়তে হবে ভালো করে যেন নিচে আটকে না যায়। তো ঢেকে দিব। এখন পানিটা শুকানো পর্যন্ত আমাদের ওয়েট করতে হয়েছিল। তো দেখুন আমার পানিটা শুকিয়ে গিয়েছে। এখন এতে আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচগুলো দিতে হবে। এটা এখন ভাপে আধা ঘন্টার মতো রান্না করতে হবে। ঢেকে দিব। খেয়াল না করে দিয়ে নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। আর একটু হবে, একটু চাল চাল আছে, এটা আর একটু সেদ্ধ হবে। এখন এতে আমি বেরেস্তা কুচি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভাপে রাখবো। একটু ঘিও দিয়ে নিতে হবে। বিরিয়ানির স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো এখন ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। এটা আর 10 মিনিট রাখলেই হয়ে যাবে। তো এটাই। তো দর্শক, রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।